তাদেরকে এই সময়টুকু দিতে চাই। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র ইউনিয়নের সুপরিচিত মুখ সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জনাব আশরাফ আলী খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার আজকে মোটর সাইকেলের সমর্থনে জননেতা কামাল হোসেনের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত জনসাধারণ যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এখানে উপস্থিত আছেন মৌলভীবাজার পৌরসভার জননন্দিত মেয়র, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব আলহাজ ফজলুর রহমান, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ। আমি বক্তব্য লম্বা করতে চাই না, আমি দুটি কথা বলতে চাই। আপনারা জানেন নির্বাচনে যে প্রার্থী দাঁড়িয়েছেন কামাল হোসেনকে আপনারা ছিলেন, তার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে আপনারা ছিলেন, ভালো করে চিনেন। কামাল হোসেনের চরিত্র আপনারা ভালো করে জানেন, আর যে দাঁড়িয়েছে তার চরিত্র আপনারা জানেন, যে রাতের অন্ধকারে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, চিন্তাইকারী করে থাকে। ইয়াবাকুর আমরা তাকে ভোট দেব না, জনগণের পক্ষে যিনি কথা বলেন তাকে আমরা ভোট দেব। আগামী 21 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই খলিলপুরে 9টি সেন্টারে বিপুল ভোটের মাধ্যমে জননেতা কামাল হোসেনকে বিজয়ের মালা পরিয়ে মৌলভীবাজার জনগণের সদর উপজেলাকে জনতার হাতে আমরা আবারও জনগণের জননন্দিত চেয়ারম্যান আমরা জননেতা কামাল হোসেনের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আপনারা যারা এই সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা তাদেরকে বলে দিতে চাই, এই আবাকুর আর বদকুরের বিরুদ্ধে যারা লাফালাফ করেন, আগামী 21 তারিখ রাজপথে সন্ধ্যাবেলা বিজয়ে এবং রাজপথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সদ্য নেতা জননেতা জনাব আকবর আলী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 3 নং কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আফফান আলী মহোদয়, সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা জেরিন হক চাচি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এই পর্যায়ে আমার সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই এলাকার কৃতি সন্তান জনাব মোশাহিদ আহমদকে। হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন, হেমিলনের বাসিওয়ালা আমার প্রিয় নেতা, আজকের এই উপস্থিতি বোঝা যাচ্ছে কামাল হোসেন কত জনপ্রিয় এই মৌলভীবাজারে। সম্মানিত উপস্থিতি, মৌলভীবাজার যুবলীগ ছাত্রলীগ যার নেতৃত্বে একত্রিত হয়েছিল, যার স্লোগানে মুখরিত হয়েছিল মৌলভীবাজার রাজনগর, আজকে এই গুল চত্বরে বিশাল সমাবেশে বোঝা যাচ্ছে খলিলপুর ইউনিয়ন সবসময় আওয়ামী লীগের ঘাঁটি। 71-এর পর থেকে এই খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সবসময় নৌকা জয়ী হয়। আমরা জানিয়ে দেব এই মুক্তিযোদ্ধার চত্বর থেকে আমরা আজকে শপথ নেব, খলিলপুর ইউনিয়নবাসী 21 তারিখ কামাল হোসেনকে আমরা বিশাল ভোটের মাধ্যমে বিজয় করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে জনাব 2 নং মনোন্মুখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মসুদ আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত জনসাধারণ, আজকে যাকে নিয়ে যার উদ্দেশ্যে আপনারা সমবেত হয়েছেন আপনারা সবাই জানেন, ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান
জনাব কামাল হোসেনের নেতৃত্বে আজকের এই গণমিছিলে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের সবার পরিচিত মুখ জনতা দল কামাল হোসেন। আমরা আজকে এখানে জমায়েত হয়েছি কারণ একটি, আগামী 21 তারিখ ভোট, এই ভোটে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে আমরা বিজয় মিছিল করব ইনশাল্লাহ, এবং বিজয় মিছিল আপনাদের সাথে দেখা হবে। জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি খনকপুর ইউনিয়নের কৃতি সন্তান সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জনাব জুবায়ের আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জননেতা জনাব কামাল হোসেনের আজকের এই বিশাল শোডাউন নিয়ে মৌলভীবাজার থেকে এই মুক্তিযোদ্ধা চত্বরে উপস্থিত হয়ে এই পথসভার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত জনসাধারণ প্রত্যেককে জানাই সদর উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম, আদাব। আমি শুধু এটুকুই বলবো, আমাদের এই কনকপুর ইউনিয়নে এই মঞ্চে অনেকেই দাঁড়িয়ে রক্ত দিয়ে থাকেন। আমরা শুধু বলবো, এই কনকপুরের ইউনিয়নের মানুষ আমরা আগামী 21 তারিখে জননেতা জনাব কামাল হোসেনের মোটর সাইকেলকে আমরা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আখতারুজ্জামান আখতার ভাই, উনাকে নিয়ে কনকপুর ইউনিয়নে আমরা বিশাল ভোটের ব্যবধানে মোটর সাইকেলকে বিজয়ী করব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিপ্লবী যুব নেতা জনাব সৈয়দ সেলিম হক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আদাব। আজকে যাকে ঘিরে আজকের এই মত বিনিময় সভা, পথসভা, জনসভা বলতে পারেন, জনবান্ধব রাজনীতি করে করে হাজারো কর্মী তৈয়ার করে সদর উপজেলায় 5টি বছর উপজেলা চেয়ারম্যান হিসাবে কাজ করে এসেছেন। জনবান্ধব, যার প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ইউনিয়নে, নৌকে তর্পণে সবার অন্তরের অন্তঃস্থলে সম্পর্ক রয়েছে জনাব কামাল হোসেন আজকের মূল আকর্ষণ। আমি আজকে আপনাদের এখানে উপস্থিত আছেন উন্নয়নের রূপকার মৌলভীবাজার পৌরসভার বারবার নির্বাচিত পৌর মেয়র জনাব ফজলুর রহমান, উপস্থিত আছেন এই এলাকার নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়নের চেয়ারম্যান, প্রতিনিধিবৃন্দ, সবাইকে আমি জানাই বিজয়ী শুভেচ্ছা। আমরা গতদিন শুনতে পেলাম বক্তব্যে যে কিছু কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে আমি সমালোচনা করব না, কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সন্ত্রাসী দিয়ে আমাদেরকে পিছ নামানো যাবে না। কারণ কোনো সন্ত্রাসী, আমরা সবাই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, আপামর জনগণ, দল মত নির্বিশেষে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আমরা কামাল হোসেনের দুর্গ করে তুলব। আমরা প্রত্যেকটি পাড়ায় পাড়ায় কামাল হোসেনের দুর্গ তুলে ধরব। আমরা হাতে মারব না, আমরা জনতার ধাক্কায় সন্ত্রাসীদেরকে মিসফায়ার করে দেব। আমরা আগামী আজ থেকে আমরা কুড়েঘর থেকে বিল্ডিং পর্যন্ত আমরা মানুষের কাছে যেতে হবে। আমরা সবার কাছে কামাল ভাইয়ের সালামটুকু পৌঁছে দিতে হবে। প্রত্যেক ঘরে ঘরে কামাল ভাই সৈনিক তৈয়ার করতে হবে। প্রত্যেকটি বাজারে বাজারে আমাদের সৈনিক তৈয়ার করতে হবে। যেখানে সন্ত্রাসী আওয়াজ পাবেন, তাকে জনতার মাধ্যমে, জনতার ধাক্কায় বিস্মিত করে দেবেন, দুলিশাত করে দেবেন। আমরা মৌলভীবাজারবাসী তথা শেরপুর থেকে 12টি ইউনিয়নে একই স্লোগান, কামাল ভাই, কামাল ভাই, জনবান্ধব কামাল ভাই। আমরা খেলা হবে কার বিরুদ্ধে? সন্ত্রাসীদের বিরুদ্ধে।
এবার খেলা হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে। জনবান্ধব নেতা কামাল ভাইয়ের শুভেচ্ছা জানিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে কামাল ভাইয়ের সালামটুকু পৌঁছে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব আব্দুল বাসির তরফদার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক মিন্টু ভাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা জেরিনক চাচিকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আমার শেরপুরবাসীকে আমার একটি আওয়াজই আমি বলতে চাই আপনাদের কাছে, আপনাদের জনপ্রিয় একজন মানুষই কামাল হোসেন কামাল ভাই। আপনাদের প্রিয় মানুষ আছেন কে? আপনাদের মার্কা কি মনে থাকবে? 21 তারিখ সারাদিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন। আমি সবার কাছে, আমার ময় মুরব্বিয়ান ছোট বড় সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে কামাল ভাইকে 21 তারিখ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব বিপুল ভোটে, মুখে নাই কাজে। আমরা আজ থেকে ঘর থেকে বের হয়ে যাব, দিন রাত পরিশ্রম করে একসাথে 21 তারিখ যেন আমরা বিজয়ের মালা পরাবো, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই রাখছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক কামাল ভাইয়ের, জয় বাংলা। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার অনুরোধ করছি কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহিন আহমদ চৌধুরী ভাইকে। আসসালামু আলাইকুম, আদাব। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকের আমাদের পৌরসভা, এই পৌরসভায় উপস্থিত হয়েছেন মৌলভীবাজারের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননন্দিত মেয়র জনাব ফজলুর রহমান সহ আজকে নিয়ে যারা আমরা আমাদের ঘিরে আছি। কামাল হোসেন একদিনে সৃষ্টি হন নাই। মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, 90-এর আন্দোলন করেছেন। এইভাবে তিলে তিলে কামাল হোসেনের সৃষ্টি হয়েছে। কাজেই আমরা 21 তারিখ ভোট দিব, আমরা বুঝে শুনে ভোট দিব। অনেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গ্রামে গুঞ্জে বলতেছেন আমার সাথে এই আছে সেই আছে, বলতেছেন বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছেন। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন সংগঠন আমরা অবিচ্ছিন্ন নয়। কাজেই 21 তারিখ আমরা বিপুল ভোটে জনাব কামাল হোসেন, জননেতা কামাল হোসেনকে আমরা জয়যুক্ত করব। এটাই হোক আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা এবং কামালপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আপ্পাল আলী মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গণমিছিলের সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মাটিও মানুষের নেতা কামাল হোসেন কামাল ভাই মোটরসাইকেল মার্কায় আগামী 21 তারিখ আমরা দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মোটরসাইকেল মার্কাকে জয়যুক্ত করার জন্য কাজ করব। কামাল হোসেন মাটিও মানুষের নেতা, উনি আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমরা চেয়ারম্যান আবার দেখতে চাই। আমাদের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে, মৌলভীবাজার শান্তির শহর, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কামাল হোসেন ভাইয়ের বিকল্প নাই। আমরা সবাই আপনাদের সাহায্য সহযোগিতা তাই সবাই 21 তারিখ সবার এলাকা থেকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু ভাইকে। সংগ্রামী জনসাধারণ, ছাত্র যুবক ভাইরা, কামাল হোসেনের
উপজেলা নির্বাচন উপলক্ষে আজকের এই সমাবেশে জনতার ঢল নেমেছে। এই ঢল রোধ করার ক্ষমতার কারণ নেই, কারণ কামাল হোসেন এই মৌলভীবাজারবাসীর অত্যন্ত প্রিয় যোগ্য নেতা। আমরা মনে করি কামাল হোসেন যেভাবে উপজেলা চালিয়ে গেছেন বিগত 5 বছর, উন্নয়নের উপকার যে সময়ে যাবে দরজা খোলা থাকে, উনি প্রতিটি মানুষকে বুকে টেনে নেয়। কামাল হোসেনের সাথে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না, কারণ জনতার বাদ বাংলা জোয়ার এসেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কেউ চালায়, এই জনতা সেই সংগ্রামী জনতা যারা স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছিল পাকিস্তানিদের, এবারও যদি কেউ সন্ত্রাস চালিয়ে কোনো সমস্যা তৈরি করতে চায় নির্বাচনে, তার জবাব এই মৌলভীবাজারবাসী অক্ষরে অক্ষরে দেবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতা জনাব আখতারুজ্জামান মহোদয়কে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জননেতা জনাব আকবর আলী মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী জনতা, কামাল হোসেনের সমর্থনে আজকের এই পথসভার সম্মানিত জনগণ, আমাদের আওয়ামী পরিবারের এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, 21 তারিখে, আগামী 21 তারিখে উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন আমাদের প্রার্থী। আপনারা কামাল হোসেনকে মোটরসাইকেল মার্কায় 21 তারিখে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবেন। বাতাস থেকে কিছু শব্দ আসতেছে যে বুট লাগবে না, বুট ছিনিয়ে নিয়ে যাবেন, ফলাফল ছিনিয়ে নিয়ে যাবেন। মৌলভীবাজারের লক্ষ লক্ষ আওয়ামী লীগের পরিবারের সন্তান এবং আওয়ামী লীগ নেতা কর্মী, এরা কি শাড়ি পরে চুরি হাতে দিয়ে করে বসে থাকবে? ওই সমস্ত সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, এই সমস্ত দুঃসাহস মৌলভীবাজারে দেখাইবেন না। মৌলভীবাজার আওয়ামী লীগ পরিবার এত দুর্বল না। বুটের মাধ্যমে আসেন, বুটের মাধ্যমে আমাদের সাথে যুদ্ধ করেন, আমরা সেই যুদ্ধ মোকাবেলা করব। আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা 21 তারিখে প্রত্যেক ভোটারকে, সম্মানিত ভোটারকে বাড়ির থেকে বিনীতভাবে অনুরোধ করে ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোটগুলা কাস্টিং করাইবেন। এই অনুরোধ রেখে কামাল হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মৌলভীবাজার পৌরসভার জননন্দিত মেয়র শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব ফজলুর রহমান মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই কামাল হোসেনের সমর্থনে আজকের এই অনির্ধারিত পথসভার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ঐতিহ্যবাহী শেরপুর এলাকার সম্মানিত জনসাধারণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, নামাজের সময় চলে আসছে। আমরা আবার কাকাবলায় একটি মিটিংয়ে যাব। তাই আপনাদেরকে বলতে চাই, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ছিলাম,
জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম। সকল আন্দোলন লড়াই সংগ্রাম মোকাবিলা করে কামাল হোসেনের সৃষ্টি হয়েছে, নেসার আহমদের সৃষ্টি হয়েছে, ফজলুর রহমানের সৃষ্টি হয়েছে, মিসবাউর রহমানের সৃষ্টি হয়েছে, আকবর আলীর সৃষ্টি হয়েছে, আখতারুজ্জামানের সৃষ্টি হয়েছে, ছাত্রলীগের নেতৃবৃন্দের সৃষ্টি হয়েছে। আমরা কোন রক্তচক্ষুকে ভয় করি না, ভয় করি নাই রাষ্ট্রের পুলিশ বাহিনীকে, ভয় করি নাই স্বৈর শাসককে। তাই বলতে চাই, রাজপথে ছিলাম, রাজপথে আছি, ইনশাআল্লাহ 21 তারিখে বিজয় ছিনিয়ে আনবই আনবই। জয় বাংলা। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কৃষক লীগের সম্মানিত সভাপতি জনাব জমশেদ আহমদ মহোদয়, মৎস্যজীবী লীগের সভাপতি জনাব মুজাহিদ আহমদ ভাই, ইউনিয়নের চেয়ারম্যান আখতারউদ্দিন সহ অনেকেই বক্তব্য আমরা সবাইকে না দিতে পারার জন্য দুঃখিত। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী, আমাদের নেতা, শ্রদ্ধ নেতা জনতা জনাব কামাল হোসেন মহোদয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। প্লিজ স্লোগান দিয়েন না, শুধুমাত্র কথাগুলো শুনেন, অত্যন্ত সংক্ষিপ্তভাবে শেষ করতে হবে। সম্মানিত মৌলভীবাজারের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, এখানে মেয়র সাহেব বক্তব্য দিয়েছেন, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমি শুধু আপনাদেরকে এইটুকুন বলতে চাই, এই সামনে মুক্তিযোদ্ধা চত্বর, এই মুক্তিযোদ্ধা চত্বরকে সামনে রেখে আমরা সাক্ষী রেখে বলতে চাই, এই বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশ 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। মুক্তিযোদ্ধারা আজ নাই, যারা আত্মাহুতি দিয়েছিলেন ওই শহীদ মুক্তিযোদ্ধাদের পক্ষে দাঁড়িয়ে শুধু বলতে চাই, এই মৌলভীবাজারে কোন রাজাকারদের উস্কানি চলবে না, চোখ রাঙানো চলবে না। এই মৌলভীবাজারের মানুষ শান্তিপ্রিয় মানুষ, যারা এখনো মনে করেন ওই 10টা গুন্ডা আর 10টা হুন্ডা মৌলভীবাজার ঠান্ডা, আমরা ঠান্ডা হব না, আমরা ঠান্ডা হওয়ার মানুষ না। দুধ করি ও তো তুমি দিলাই বক্তৃতাটা নষ্ট করিয়া। স্লোগানের সময় স্লোগান, এখন কিন্তু স্লোগান। এখন শুধু আমরা বলতে চাই, আমরা মৌলভীবাজারে নির্বাচন যেদিন হবে, আমরা এখনো জানি না নির্বাচন কোন দিন হবে। সামনে একটা তারিখ আছে, এখানে আইনি বিষয় আছে। আমাদেরকে নির্বাচনে আমাকে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে আমাকে ঘোষণা করা হয়েছে। তারপরে এখানে মামলা মোকদ্দমা চলছে। তারপরেও আপনাদেরকে বলতে চাই, যারা এই চত্বর থেকে কিছুদিন আগে একটি শটডাউনের মাধ্যমে গিয়েছেন, সেখানে আমরা জানি অনেক বাজে কথাবার্তা বলা হয়েছে। যারা সম্মান দিতে জানে না, যারা ঘরে সম্মান দিতে জানে না তাদের মা বাবাকে, তারা কোনো মুরব্বীকে সম্মান দিতে জানে না। যারা সম্মান দিতে শিখেনি, তাদের মা বাবার কাছ থেকে সম্মান শিখতে হয়, কিভাবে তিনি পরিচালিত হবেন। যার হাত এখনো রক্তে রঞ্জিত, অনেক মায়ের কান্না এখনো চোখ শুকিয়ে যাচ্ছে, যার হৃদয়ে কান্না, যাদের হাত রক্তে রঞ্জিত, যারা মানুষের ওই মা শিশুর যন্ত্রণায় যারা এখনো উত্তেক্ত হয়, এখনো তারা যদি বলেন মৌলভীবাজারে এসে বাজে ব্যবহার করেন, তাদেরকে আমরা বলতে চাই, ভাই এখনো সময় আছে, ভদ্র হওয়ার জন্য স্কুলে ভর্তি হন, ভদ্রতা শিখেন, শিখে রাজনীতিতে আসেন। রাজনীতি ভালো মানুষের জায়গা, এখানে ভদ্রলোকদের জায়গা, এখানে কোনো অসম্মান করে কাউকে কথা বলবেন না। আমি জানি যারা কিভাবে কথা বলতে চান। আমরা কথা বলতে চাইলে আমাদেরকে আঙ্গুল দাবিয়ে কেউ কিছু করতে পারবেন না, কিন্তু আমরা চাই না এগুলা। আমরা চাই এই মৌলভীবাজার একটি শান্তিপ্রিয় এলাকা। এই মৌলভীবাজারের মানুষ আমরা অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ, আমরা শান্তি শৃঙ্খলার বাইরে যাই না। একটা ঘটনা ঘটলে আমরা তাড়াতাড়ি চিন্তা করি, বাবা পুলিশ আসছে কিনা। পুলিশকে সম্মান করে কারা? যারা আইন মানে তারাই পুলিশকে সম্মান করে, আর পুলিশকে গালি দেয় কে? যারা আইন মানেন না। আমরা যারা মৌলভীবাজারের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই এই
মৌলভীবাজার শান্ত শহরকে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যেখানে অন্যায় দেখবো সেখানে মাথা উঁচু করে দাঁড়াবো, যেখানে দেখবো মানুষের প্রতি অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমরা সেখানে দাঁড়াবো। আমরা এই হোক আমাদের অঙ্গীকার, আগামী তারিখে যেদিন নির্বাচন হবে সেই নির্বাচনে সকলে যাবেন। আমরা মৌলভীবাজারের মানুষ প্রমাণ করে দিতে চাই কোন সন্ত্রাসীদের জায়গা মৌলভীবাজারে হবে না। এই মৌলভীবাজারের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বাস করতে চাই। আমরা সকলে জানি আমরা যারা আছি আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। আমরা এমন মানুষকে আইডল হিসাবে তৈরি করতে চাই না যাকে দেখে আমার ছেলে মাদকাসক্ত হবে, নেশাগ্রস্ত হবে। আমরা তার থেকে বাঁচতে চাই। আমাদের ভাই আমাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য ভালো সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত যেদিন নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা নেবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। জয় বাংলা। আজকে সবার কাজ এবং সরাউনের কাজ এখানে শেষ করা হলো। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের পক্ষ থেকে অল্প আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা সেটা গ্রহণ করবেন এবং সম্মানিত দর্শক, আমি আজকের এই বিশাল শুরু থেকে এই মুহূর্তে আপনাদের আমি বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই লাইভটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই দেখছেননি যে হাজার হাজার মানুষের দল আজকের এই সমাবেশে শেরপুর গোল চত্বরে হাজার হাজার জনগণের দল নেমেছে আজকের এই বিশাল শোডাউনে। আজকের এই শোডাউন শুরু হয়েছিল মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে শেরপুরের গোল চত্বর পর্যন্ত। আর এখানে সমাপনী বক্তব্যের মাধ্যমেই আজকের এই লাইভ সমাপ্তি হয়েছে। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং আজকের এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।